সরকারি রাজেন্দ্র কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসটি হচ্ছে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য ইলেকট্রনিক্স 2। ক্লাস উপস্থাপনায় আমি দিলীপ কুমার ভৌমিক, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ। আমাদের ইলেকট্রনিক্স 2-তে আছে হচ্ছে পাওয়ার অ্যাম্পলিফায়ার। আমরা পাওয়ার অ্যাম্পলিফায়ার নিয়ে আজকে আলোচনা করব। এটা তোমাদের সিলেবাস। এই সিলেবাস দেখে দেখে আমরা চেষ্টা করব যে লেকচারগুলো সম্পন্ন করার জন্য। আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভোল্টেজ অ্যাম্পলিফায়ার ও পাওয়ার অ্যাম্পলিফায়ার। কারণ পাওয়ার অ্যাম্পলিফায়ার পড়ার পূর্বে ভোল্টেজ অ্যাম্পলিফায়ার সম্পর্কে আমাদের ধারণা থাকা অবশ্যই প্রয়োজন, যাতে আমরা সাবজেক্টটা ভালোভাবে, বিষয়টা ভালোভাবে আমরা বুঝতে পারি। শুরুতে আসা যাক, ভোল্টেজ অ্যাম্পলিফায়ার কাকে বলে। দেখো, যে ভোল্টেজ অ্যাম্পলিফায়ার হলো এমন একটি ইলেকট্রনিক্স ডিভাইস সিস্টেম যা ইনপুট সিগন্যালের ভোল্টেজকে বিবর্ধন করে আউটপুটে প্রেরণ করে। এটা হলো ইনপুট ভোল্টেজ, এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ। আমরা জানি গেইন এ সমান সমান ভি আউট বাই ভি ইন। তাহলে এটাই হচ্ছে যে এই যে গেইন, এটাই হচ্ছে ভোল্টেজ অ্যাম্পলিফায়ারের কাজ। যে সে কী করছে, যে আউটপুট সিগন্যালটা ইনপুট সিগন্যালের তুলনায় সে বিবর্ধন করেছে। তাহলে ভোল্টেজ অ্যাম্পলিফায়ার হলো একটি ইলেকট্রনিক্স ডিভাইস যা কী করে, ইনপুট সিগন্যালের ভোল্টেজকে বিবর্ধন করে। ইনপুট সিগন্যালের ভোল্টেজকে সে বিবর্ধন করে আউটপুটে প্রেরণ করে। তো একটি এই যে অ্যাম্পলিফায়ার, ভোল্টেজ অ্যাম্পলিফায়ার, যে একটি আদর্শ ভোল্টেজ অ্যাম্পলিফায়ারের তিনটি ধর্ম রয়েছে। একটি আদর্শ ভোল্টেজ অ্যাম্পলিফায়ারের তিনটি ধর্ম রয়েছে। সেটি হলো যে ইনপুট রেজিস্ট্যান্স আর ইন এটা হাই হতে হবে, তার গেইন থাকতে হবে। আর হচ্ছে আউটপুট রেজিস্ট্যান্স এটি 0 হতে হবে। তাহলে ইনপুট রেজিস্ট্যান্স হাই হতে হবে, আউটপুট রেজিস্ট্যান্স 0 হতে হবে, এবং গেইনটা কি হতে হবে, হাই হতে হবে। তো এই বিষয়গুলোই আমরা আজকে আলোচনা করব। এই যে কথা বললাম যে ইনপুট রেজিস্ট্যান্স হাই হতে হবে, গেইন থাকতে হবে, এবং আউটপুট রেজিস্ট্যান্স লো হতে হবে। এখানে লো হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 0 এরকম হতে হবে। তাই এটা যে হাই হয় এবং লো হয় সেই বিষয়গুলো, ইনপুট রেজিস্ট্যান্স হাই হয় এবং আউটপুট রেজিস্ট্যান্স লো হয় সেই বিষয়গুলো আমরা একটু আলোচনা করব। দেখো, আমরা এই ভোল্টেজ অ্যাম্পলিফায়ারের একটা ইনপুট অংশ নিয়ে আলোচনা করলাম, সেটা হলো ইনপুট ভোল্টেজ। এই ইনপুট ভোল্টেজ এটা ভি এস, এটা ইনপুট ভোল্টেজ না, এটা সোর্স ভোল্টেজ আমরা বলবো। যেটা হচ্ছে কি ভোল্টেজ, সোর্স ভোল্টেজ। আর সোর্স ভোল্টেজের সাথে একটা প্যারালাল রেজিস্ট্যান্স সংযুক্ত, একটি সিরিজ রেজিস্ট্যান্স সংযুক্ত থাকবে। সেটা হচ্ছে কি আর এস, মানে সোর্স রেজিস্ট্যান্স। তাহলে এটা হচ্ছে সোর্স ভোল্টেজ, এটা হচ্ছে সোর্স রেজিস্ট্যান্স। এই সোর্স ভোল্টেজটি যখন এই সোর্স রেজিস্ট্যান্স সহ এই আর ইন, মানে ইনপুট রেজিস্ট্যান্সের মধ্যে আসবে, তখনই এখানে একটি ইনপুট ভোল্টেজ ভি ইন উৎপন্ন হবে। তখনই একটি ইনপুট ভোল্টেজ ভি ইন উৎপন্ন হবে। অর্থাৎ সিস্টেমটা এমন যে সোর্স রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যখনই ইনপুট রেজিস্ট্যান্সে আসবে, তখনই কি হবে, একটি ইনপুট ভোল্টেজ তৈরি হবে। এই ইনপুট ভোল্টেজটা গেইনের সঙ্গে, যে আমরা জানি গেইন এ সমান সমান ভি আউট বাই ভি ইন, গেইনের সাথে যুক্ত হয়ে এ ভি ইন উৎপন্ন করবে, এ ভি ইন উৎপন্ন করবে। এবার দেখা যাক এই এ ভি ইন, এই যে যেটা উৎপন্ন হয়েছে, এটা তাহলে এ ভি ইন এখানে চলে গেছে। এ ভি ইন, এ ভি ইন এটা হচ্ছে আউটপুট রেজিস্ট্যান্স। এটি হচ্ছে কি আউটপুট রেজিস্ট্যান্স, আর এটি হচ্ছে লোড রেজিস্ট্যান্স। তাহলে এই যে আউটপুটটাকে এ ভিন, এটা কি হবে, আউটপুট রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে লোড রেজিস্ট্যান্সে পাওয়া যাবে, লোড রেজিস্ট্যান্সে পাওয়া যাবে। আর এই যে আউটপুট এ ভি ইন, এটাকে আমরা এই যে একটি বক্সের মাধ্যমে প্রকাশ করেছি। এটা হলো এটার যে এই
এই অংশের নামটা হলো ভিসি ভিএস। ভিসি ভিএস এর অর্থ হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স। ভিসি ভিএস ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স। এই ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্সটা এটাকে এটাকে ডিপেন্ড সোর্স বলা হয়। এটাকে ডিপেন্ড সোর্স বলা হয়, যা কিসের উপর নির্ভর করে? যা ইনপুট ভোল্টেজের উপর নির্ভর করে। অর্থাৎ ভি আউট সমান হলো এ ভি ইন। এ ভি ইন, ভি আউট সমান কত? যে এখানে আমরা যদি লিখি যে ভি আউট সমান এ এ ভি ইন, এ ভি ইন, তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে যে এই যে ভি আউটটা ইনপুট ভোল্টেজের উপর নির্ভর করছে। হ্যাঁ, যে ভি আউটটা কার উপর নির্ভর করছে? ইনপুট ভোল্টেজটার উপর নির্ভর করছে। অর্থাৎ ইনপুট ভোল্টেজের মান বৃদ্ধি পেলে ভি আউটের মান এ ভি ইন এর মান বাড়ে, অর্থাৎ ভি আউটের মান বাড়ে। এই জন্য এটাকে বলা হয়েছে ডিপেন্ডেন্ট সোর্স। ডিপেন্ডেন্ট সোর্স ভিসি ভিসি ভিএস, অর্থাৎ ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স। এবার আমরা যদি সমগ্র ইনপুট এবং আউটপুটকে একত্র করি তাহলে আমরা কেমন দেখতে পাবো? আমরা দেখতে পাবো হচ্ছে এ হচ্ছে ইনপুট অংশ, এটা হচ্ছে আউটপুট অংশ। এটাকে যুক্ত করে দিলে আমরা এই অংশটাকে আমরা দেখতে পাবো। তাই আমরা শুধু লেখার সময় আমরা শুধু এই ফিগারটাই দেব, এই ফিগারটাই দেব, একটা ফিগার দেবো, এটা বোঝার জন্য দেয়া হয়েছে। এবার আমরা এই ফিগার হতে আমরা ইনপুট এবং আউটপুট ভোল্টেজ পরিমাপ করব। ইনপুট এবং আউটপুট ভোল্টেজ পরিমাপ করব। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই যে এটা হচ্ছে কি ভোল্টেজ অ্যাম্পলিফায়ারের সোর্স, এটা হচ্ছে অ্যাম্পলিফায়ার পার্ট, আর এটা হচ্ছে লোড পার্ট। তাহলে আমরা যদি এখানে ইনপুট ভোল্টেজ পরিমাপ করি তাহলে ভোল্টেজ ডিভাইডার মেথডে আমরা লিখতে পারি কত? ভি ইন, ভি ইন সমান সমান কত লিখতে পারি? আর ইন ভিএস, আর ইন ইন্টু ভিএস ডিভাইডেড বাই কত? আর এস প্লাস আর ইন, অর্থাৎ আর ইন প্লাস আর এস। তাহলে এটা আমরা লিখতে পেলাম এই অংশ হতে, ইনপুট অংশ হতে। তাহলে আমরা লিখতে পারি যে এই আর ইন ভিএস যদি আর ইন মাস গ্রেটার দেন আর এস হয়, আর ইন মাস গ্রেটার দেন আর এস হয়, তাহলে আর এস এর মান আমরা 0 বসিয়ে দিতে পারি। তাহলে আর এস এর মান 0 বসিয়ে দিলে আমাদের কত? আমাদের আর ইন বাদ যাবে। তাহলে আমার থাকবে কত? ভি ইন সমান সমান ভিএস, ভি ইন সমান সমান ভিএস। অর্থাৎ ইনপুট ভোল্টেজের মান, এই যেখানে খেয়াল করো তোমরা, যদি ইনপুট ভোল্টেজের মান সোর্স ভোল্টেজের যদি সমান হতে হয় তখন কি হতে হবে? ইনপুট রেজিস্ট্যান্সের মান কি হতে হবে? অনেক হাই হতে হবে। যে জন্য আমরা কথা কিন্তু বলেছিলাম যে ভোল্টেজ অ্যাম্পলিফায়ারে ইনপুট রেজিস্ট্যান্সের মান কি হতে হবে? ভোল্টেজ অ্যাম্পলিফায়ারে ইনপুট রেজিস্ট্যান্সের মান হাই হতে হবে। তাহলে আমরা এখানে কিন্তু আমরা দেখতে পেলাম যে ভোল্টেজ অ্যাম্পলিফায়ারে ইনপুট রেজিস্ট্যান্সের মান কি হয়েছে? হাই হয়েছে। এবার দেখো আউটপুট ভোল্টেজ। আউটপুট ভোল্টেজ, তাহলে আউটপুট ভোল্টেজ কত? এই অংশে। তাহলে আমরা কি বের করব? ভি আউট বের করব। তাহলে ভি আউট যদি আমাকে বের করতে হয় তাহলে আমার কত আছে এখানে? আর এল আছে। আর এল ইন্টু এ ভি ইন, এ ভি ইন ভাগ হচ্ছে কত? আর এল প্লাস আর নট, আর এল প্লাস আর নট। তাহলে সেখানে আমরা কত? ভি আউট সমান সমান আমরা যদি আর এল মাস গ্রেটার দেন আর নট হয়, আর এল মাস গ্রেটার দেন আর নট হয়, তাহলে আর নটকে বাদ দিতে পারি। তাহলে আর ইন কাটা, তাহলে ভি নট সমান সমান কত? এ ভি ইন। ভি নট সমান সমান কত? এ ভি ইন। এটাকে আবার এই লেখা যায়, ভি নট সমান সমান এ ভি ইন সমান সমান কত? ভি এস। ভি ইন সমান সমান কত লেখা যায়? ভি ইন সমান সমান এ ভি নট সমান সমান লেখা যায় ইজ ইকুয়াল টু এ ভি এস, এটা লেখা যায়। তাহলে আমরা যদি এখানে এটা লিখতে পারি চাই তাহলে আমরা কি করব? যে এটা সমান সমান কিন্তু আবার এটাও লেখা যায় যে এ এ ভি ইন সমান সমান কত? ভিএস। তাহলে ভি নট সমান সমান এ ভিএস, আমরা এটাও কিন্তু লিখতে পারি। তো যাই হোক, আমরা যদি এটা লিখি তাহলে এবার একটু খেয়াল করো যে তাহলে আমাদের কি দাঁড়ালো? আমাদের দাঁড়ালো যে এই বিষয়টি আমরা বুঝতে পারলাম যে এই যে দেখো ভি নট সমান সমান
এ ভি ইন, অর্থাৎ অর্থাৎ যে এইটা তখনই সত্য হবে, এটা তখনই সত্য হবে, কারণ দেখো এখান থেকে গেইন পাওয়া যায়, ভি আউট বাই ভি ইন এখান থেকেই পাওয়া যায়। এটা তখনই সমান হবে যখন আউটপুট লোডের মান খুব কম হবে। তাহলে ভোল্টেজ অ্যাম্প্লিফায়ারে ইনপুট লোডের মান হাই হবে এবং আউটপুট লোডের মান কত হবে, লো হবে, যেটা কিন্তু এই আলোচনা থেকে আমরা জানতে পারলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা কিন্তু বুঝতে পারলে যে ভোল্টেজ অ্যাম্প্লিফায়ারটা কি।